হায়দ্রাবাদের রামোজি ফিল্ম সিটিতে ট্রাভেল উইথ এ ম্যাথামেটিক্স টিচারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের শোনাবো এক ফিল্ম সিটির ভিতরের গল্প। রামোজি ফিল্ম সিটি, যেখানে গিয়ে আপনি পাবেন ভারতবর্ষের বিভিন্ন জায়গা, এমনকি ভারতবর্ষের বাইরেরও বিভিন্ন জায়গা একই সঙ্গে, একরকম বলতে পারেন একই ছাদের তলায়। এই লাল রঙের গাড়িগুলোতে উঠে আপনি ঘুরে বেড়াবেন এক জায়গা থেকে আরেক জায়গায়, ভারতের এক রাজ্য থেকে আরেক রাজ্যে, পৃথিবীর এক দেশ থেকে আরেক দেশে, একই ফিল্ম সিটির মধ্যে। ভিডিও শুরু করার আগে একটা জরুরি কথা বলে নিই। আমার এই যে চ্যানেল ট্রাভেল উইথ এ ম্যাথামেটিক্স টিচার, এটাকে যদি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দেন, তাহলে আমি আরও নতুন নতুন জায়গায় বেড়াতে গিয়ে আরও নতুন নতুন ভিডিও বানাতে আরও বেশি করে উৎসাহ পাব। আপনাদের এইটুকু সাপোর্টই আমাকে এগিয়ে চলতে আরও বেশি করে সাহায্য করবে। রামোজি ফিল্ম সিটিতে ঢুকে টিকিট চেকিং করে ঢুকে বাসে উঠে বসে পড়লাম। দেখুন এই বাসটা, বাসের জন্য দেখুন লাইন, এরকম লাইনে দাঁড়িয়ে আপনাকে বাসে উঠে পড়তে হবে। সমানে বাস ছাড়ছে একটার পর একটা সমানে বাস ছাড়বে, আপনি বাসে উঠে বসে পড়বেন। আমি একদম ফার্স্ট সিটটা নিয়েছি, রাস্তাটা আপনাদের দেখানো হবে। রামোজি চেরুকুড়ি রামোজি রাও নামেও পরিচিত ছিলেন। তার তৈরি রামোজি ফিল্ম সিটি বিশ্বের বৃহত্তম সিনেমা সেট। উষা কিরণ মুভিজ নামে একটি প্রযোজনা সংস্থারও মালিক ছিলেন এই প্রথম শ্রেণীর ব্যবসায়ী রামোজি। বিভিন্ন ভাষায় ছবি প্রযোজনা করেছেন তিনি। জাতীয় পুরস্কারও তিনি জিতেছিলেন। তেলেগু সংবাদ মাধ্যম এবং বিনোদন জগতে তার ছিল উল্লেখযোগ্য অবদান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রামোজির মৃত্যুর পর বলেছিলেন, রামোজি ছিলেন এক দূরদর্শী ব্যক্তিত্ব, যিনি ভারতীয় গণমাধ্যমে বিপ্লব ঘটিয়েছিলেন। সাংবাদিকতা এবং চলচ্চিত্র জগতে তার অবদান অনস্বীকার্য। রামোজিরাও ভারতের উন্নয়ন নিয়ে চিন্তাশীল ছিলেন। নরেন্দ্র মোদী আরও বলেন, আমি ভাগ্যবান যে তার সঙ্গে যোগাযোগ করা এবং তার প্রজ্ঞা থেকে উপকৃত হওয়ার বেশ কয়েকবার সুযোগ পেয়েছি। আগের বাসটা আমাদের পৌঁছে দিল এই লাল বাসগুলোর কাছে। এবার আমরা এই লাল বাসে উঠে যাব এক একটা জায়গায়। একটা জায়গায় পৌঁছে নেমে যতক্ষণ ইচ্ছে ঘুরে দেখব, তারপরে আরও একটা লাল বাসে উঠে যাব আরও একটা জায়গায়।
নিজেদের মতো করে সময় নিয়ে ঘুরে ঘুরে দেখব প্রত্যেকটা জায়গা এই লাল বাসগুলোয় উঠে। শুরুটা করা যাক একদম শুরু থেকেই। আপনি হার্ট অফ হায়দ্রাবাদ প্যারাডাইস হোটেলের সামনে থেকে কিভাবে পৌঁছবেন এই রামোজি ফিল্ম সিটির সামনে, চলুন প্রথমে সেটা জেনে নিই। প্যারাডাইস হোটেলের ঠিক পাশ দিয়ে যে রাস্তাটা ঢুকে এসছে সেইখানে প্যারাডাইস বেকারি, প্যারাডাইস ক্যাফে সমস্ত কিছু আছে। তার উল্টো দিকেই হলো এই ট্যুরিজমের অফিসগুলো, সব ট্রাভেলের অফিস, যেগুলো নিয়ে যায় হচ্ছে সাইট সিইংয়ে। পর ট্রাভেলের অফিসগুলো। এইখান থেকে 500 টাকা দিয়ে আপনি রামোজি ফিল্ম সিটির এন্ট্রেন্স অবধি যাওয়ার টিকিট কাটবেন। ওই বাস আপনাকে রামোজি ফিল্ম সিটির এন্ট্রেন্স অবধি নিয়ে গিয়ে দাঁড়িয়ে থাকবে। আপনি সেখান থেকে নামবেন, নেমে রামোজি ফিল্ম সিটিতে ঢুকবেন। ওই বাস দাঁড়িয়ে থাকবে যতক্ষণ না আপনার পুরো রামোজি ফিল্ম সিটি দেখা শেষ হচ্ছে ততক্ষণ অবধি। সন্ধেবেলার পর প্রায় 7টার পর ওই বাসই আবার আপনাকে ফেরত নিয়ে আসবে এইখানে। ফিল্ম সিটিতে ঢুকে আপনি রামোজি ফিল্ম সিটির টিকিট কেটে উঠে বসবেন এই বাসে। এই বাস আপনাকে নিয়ে যাবে ওই লাল বাসগুলোর সামনে, যেগুলো আপনাকে ঘুরিয়ে দেখাবে পুরো রামোজি ফিল্ম সিটি। এই বাস থেকে নেমে আপনি উঠে বসবেন এই লাল বাসে। এবার চলুন শুরু করা যাক নিজের ইচ্ছে মতো সময় হাতে নিয়ে রামোজি ফিল্ম সিটি ঘুরে দেখার গল্প। My name is Sachin, I'm your tour guide. And first of all, look at on your right hand side, सब लोग राइट साइड में देखना है। देखिए इस जगह का नाम है यूरेका, हमारा टूर स्टार्टिंग और एंडिंग पॉइंट। So this place name is Eureka, our tour starting and ending point. So right now we are going to see some beautiful garden. বাম দিকে দেখুন গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড সার্টিফিকেট, দ্য লার্জেস্ট ফিল্ম স্টুডিও অফ দ্য ওয়ার্ল্ড, which has given to Ramoji Film City in the year 2006. Our chairman, Mr. Ramoji Rao Garu late, and the right side, सब लोग देखिए right side. ডান দিকে মাইসোরের মুঘল গার্ডেন, যোধা আকবর সিনেমার শুটিং হয়েছিল এখানে। এটাই ছিল ঋত্বিক রোশনের প্যালেস। লাল বাসটাতে যেতে যেতে গাইড বারবার বলতে থাকলো, চিনতে পারছেন? এই তো ঋত্বিক রোশনের প্যালেস, যেটা আপনারা যোধা আকবর সিনেমাতে দেখেছিলেন। চিনতে পারছেন না? এই সেই ঋত্বিক রোশনের প্যালেস। ये तो है ऋतिक रोशन का पैलेस, जोधा अकबर मूवी में देख सकते हैं ऋतिक रोशन का पैलेस। एंड द लेफ्ट साइड म्यूजिकल ग्लो गार्डन। At evening time 7 o'clock you can enjoy the lighting show along with carnival parade. আর বাম দিকে মিউজিক্যাল গ্লো গার্ডেন। And this garden famous for group songs and romantic songs. और इसी गार्डन में नाची है विद्या बालन। उलाला यस, गाना तो सभी को याद है ना? ओह राइट। যে গার্ডেনে বিদ্যা বালান নেচেছিলেন উলাল্লা উলাল্লা। Highest fountain in Ramoji Film City. Beautiful fountain with great architecture design. हमारे फिल्म सिटी में सबसे ऊंचा फाउंटेन है ये। संडे मंडे बहुत सारे मूवीज में देख सकते हैं। और आपके लेफ्ट साइड में देखिए, इस तरफ देखना है सब लोग, अम्ब्रेला गार्डन। अम्ब्रेला गार्डन, ब्यूटीफुल प्लांट विद अम्ब्रेला शेप। और उसी बगल में देखिए जो ब्लैक कलर का जो स्टेज दिख रहा है आपको, इसे कहते हैं लाइमलाइट। ये है लाइमलाइट गार्डन। कॉर्पोरेट इवेंट्स, मैरिज पार्टीज और सिनी और फंक्शन ऑर्गेनाइज किया जाता है। रॉकस्टार मूवी में देख सकते हैं यहाँ पे गाना शूट हुआ था, ओ नादान परिंदे। केरल का पॉम स्ट्रीट है ये, केरला पॉम स्ट्रीट। स्कूल एंट्रेंस और कॉलेज एंट्रेंस का इस्तेमाल करते हैं मूवीज में। ज्यादा ध्यान से मत देखिए, नारियल तो नहीं लग गया अभी। बगल में देखिए जो राउंड सर्कल गार्डन दिख रहा है आपको, ये है चरिश्मा गार्डन। करिश्मा मत समझो, चरिश्मा ही है। और इस गार्डन की खासियत ये है कि हीरोइनी जो रंग की साड़ी पहनती है उसी रंग का फूल इसमें सजाया जाता है, जैसे कि रेड साड़ी और रेड फ्लावर्स। आपने सब लोग RRR मूवी देखा वाला जग, ये है जग फाउंटेन। जग फाउंटेन क्रिस 3 मूवी में देख सकते हैं, जग जग को हटा के यहाँ पे ऋतिक रोशन का स्टैचू लगाया गया था। और यहाँ पे गाना भी शूट हुआ था, गॉड अल्लाह भगवान। उस फिल्म का आना जाना होता है सोनी सेट मैक्स पे।
याद करो भारत नॉर्थ इंडियन प्लेस, लखनऊ का मीना बाजार और उसी बगल में देखिए अमृतसर का गुरुद्वार भी है। थोड़ा सा गोल्ड कलर पेंट लगने से ये बन जाता है गोल्डन टेम्पल। 2-in-1 सेट है ये। बहुत सारे मूवीज में देख सकते हैं। साउथ के मूवी देखते हैं आप लोग? तेलुगु फेमस मूवी जनता गैरेज, जूनियर एनटीआर फाइट सीन, बिमला नायर, RRR, बाहुबली पार्ट 1, श्रीमंतुडु, जुलाई। हिंदी फेमस मूवी रपने बना दी जोड़ी और गंगूबाई कादेवाली में देख सकते हैं ये होता है कामाटीपुरा। You can see the both sides. और आपके लेफ्ट साइड में देखिए फतेहपुर का सिकरी बुलंद दरवाजा। इतना बुलंद है 4 लोग जाके धक्का मारो गिर जाएगा ये। अरे बाप रे। क्योंकि पूरा कार्डबोर्ड से बना है इसलिए। देखिए अगर डायरेक्टर को कुछ जरूरत ही नहीं है। हाँ ये ताजमहल पूरा सेट जो है ना प्लाईवुड कार्डबोर्ड से बना है, पूरा फिक्स सेट भी सही है। देखिए सूर्यवंशी मूवी में देख सकते हैं यहाँ पे गाना शूट हुआ था ना। और आपके राइट साइड में देखिए ये शॉपिंग सेंटर से यहाँ पे RRR मूवी में बाइक मैकेनिक शॉप होता है ये। बंगाली टिपिकल हाउसेस। और उसी बगल में देखना है फ्लेक्सी हाउसेस। लाइन से 3 बंगलो दिख रहा है आपको? ये है फ्लेक्सी। एक ही घर में 4 लोग रहते हैं। आगे हीरो का घर होता है, पीछे हीरोइने का, लेफ्ट राइट में कॉमेडियन और उनका मकान है। फिलहाल यहाँ पे कोई नहीं रहते हैं, ठीक है। और राइट साइड में देखिए लेडीज सेंट्रल जेल है। अगर लेडीज अंदर गए तो बुलाए तो भी बाहर नहीं आती है जल्दी, तो ऐसा क्या हो सकता है? कैन यू गेस एनीबॉडी व्हाट इज देयर इनसाइड? किसी को पता है अंदर क्या है? किसी को पता नहीं है? अंदर ब्यूटी पार्लर है जी। स्वागत करते हैं मुंबई चोर बाजार में। डरो मत, यहाँ पे चोर नहीं घूमेंगे। बड़े मियाँ छोटे मियाँ मूवी में देख सकते हैं इशारा पतानी का चोर बाजार, चेन्नई एक्सप्रेस और रोहित शरीफ जो वेब सीरीज आई है इंडियन पुलिस फोर्स, उसमें देख सकते हैं आप। और देखिए ओपन प्लेस को देखना है सब लोग लेफ्ट साइड में। हमारे डायरेक्टर साहब किसी का भी यहाँ पे स्टैचू लगा के नगर बना देते हैं। जैसे कि गांधी जी का स्टैचू लगने से गांधीनगर बन। ये थोड़ा गाँव का सेटिंग है। अगर गांव जैसा दिखाना हो तो डायरेक्टर साहब क्या करते पता आपको? इस रोड के ऊपर लाल मट्टी डालते हैं, आजू बाजू में तो बैलगाड़ी खड़ा करके गांव जैसा दिखाते हैं। आगे इतना सुंदर है, एक बार डोर खोल के अंदर गए तो सीधा जंगली कटिंग इन द ओनली फॉरेस्ट। चेन्नई एक्सप्रेस में देख सकते हैं मीनामा का गाँव। चेन्नई एक्सप्रेस मूवी देखा आप लोग? यस। तो कैसा लगा आपको ये सेटिंग पूरा? मुझे पता था आप लोग खतरी बोलेंगे यहाँ पे। याद करो किस फिल्म में देखा आपने ये लोकेशन? शोले। जब शोले रिलीज हुआ था हमारा फिल्म सिटी पैदा भी नहीं हुआ था। याद करो सब। একটার পর একটা সিনেমার শুটিং স্পট দেখার পর আমরা এবার ঢুকছি জেলের মধ্যে। ওই লাল গাড়ি জেল দেখার পর আমাদের নামিয়ে দিল যেখানে মহাভারতের শুটিং হয়েছিল সেইখানে। একের পর এক মহাভারতের স্মৃতিচারণ করতে করতে আমরা ঢুকতে থাকলাম। ঢুকে কোথায় গেলাম জানেন? এই যে মহাভারতের রাজসভায়, যেখানে মহাভারতের রাজ দরবার বসতো। মহাভারত তো আমরা সকলেই দেখতাম, সেই মনে আছে ছোটবেলায় রবিবার হলেই সকালবেলা আমরা বসে পড়তাম মহাভারত দেখতে। সেই মহাভারতের শুটিং হয়েছিল এইখানে। দেখে ফিরে গেলাম সেই ছোট্টবেলায়। কি আপনারাও কি ছোটবেলায় ফিরে গেছেন? সেই মহাভারতের সময় যখন রবিবার সকাল হলেই টিভির সামনে বসে পড়তেন মহাভারত দেখতে।
মহাভারতের শুটিংয়ের জায়গা দেখার পর আবার একটা লাল বাসে চেপে বসলাম। সেখান থেকে গেলাম এই রেলওয়ে স্টেশনে, যেখানে দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গের সেই বিখ্যাত সিন শুটিং হয়েছিল, যেখানে শাহরুখ খান ট্রেনের দরজা দিয়ে হাত বাড়িয়ে দিয়েছে আর কাজল প্ল্যাটফর্মের ওপর দিয়ে দৌড়চ্ছে শাহরুখ খানের হাত ধরে ট্রেনে ওঠার জন্য। দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গের সেই বিখ্যাত ট্রেনের দৃশ্য দেখার পর আমরা আবার উঠে বসলাম এই লাল বাসে। এই লাল বাসে চড়ে এবার আমাদের গন্তব্য বাহুবলীর সেটে। চলুন আমরা ঢুকি বাহুবলীর সেটে। বাহুবলীর সেটে ঢুকতে ঢুকতে আপনারা এইরকম কিছু অপূর্ব দৃশ্য দেখতে পাবেন, যেগুলো স্মরণ করলে আপনাদের মনে পড়ে যাবে বাহুবলী সিনেমার কথা। মনে পড়ছে এইখানেই হয়েছিল সেই বাহুবলী সিনেমার বিখ্যাত সিনগুলো। চলুন আর বেশি কথা না বলে দেখে নিই সেই সব শুটিংয়ের জায়গা যেখানে বাহুবলী সিনেমার শুটিং হয়েছিল। এখানে লেখা আছে বাস বোর্ডিং এর জন্য বেরোতে হবে এখান দিয়ে, অর্থাৎ আবার আমাদের লাল বাসে উঠে যেতে হবে নেক্সট গন্তব্যে। নেক্সট গন্তব্যে গিয়ে বাচ্চাদের কিন্তু ভারী ভালো লাগবে। I told the witch doctor I was in love with you. I told the witch doctor I was. এরপর আমরা আবার লাল বাসে চেপে চলে যাব একদম বিদেশে, ভারতবর্ষের বাইরে, লন্ডনে এবং প্যারিসে। চলুন ঘুরে আসি। এবার আমরা ঢুকছি লন্ডন আর প্যারিসে। বিদেশ দেখার পর অর্থাৎ লন্ডন আর প্যারিস দেখার পর আবার আমরা লাল বাসে চেপে গিয়ে নামবো এয়ারপোর্টে। চলুন দেখে নিই এয়ারপোর্টে শুটিং হয় কিভাবে।
দেখার পর আবার আমরা চেপে বসলাম লাল বাসে। চলুন এবার দেখে নিই রাস্তায় যেতে যেতে কি কি দেখা যায়। You can see this temple in the movie Chennai Express Neenamma's temple, KGF movie and Telugu Kaddam movie also. And this building is multi-purpose building. One building, 4 elevations, courts, families, universities and libraries. This house is famous for horror movies. Have you seen Chandramukhi movie? Chandramukhi. This is the Venkatapuram Palace in the movie Chandramukhi, Laka building. And famous for horror movies. Inside there is Chandramukhi also. Anybody wants to go inside? Anybody wants to go inside? They go inside, we will plan Chandramukhi part 3 with you. Do you want to be a part of Chandramukhi part 3? Yes? Okay, after 6:30 you can go to the Chandramukhi Assembly, Chandramukhi. There are different restaurants are available. Pure vegetarian, non-vegetarian, farm-based, Jain food, South Indian, North Indian, Chinese and continental. Hyderabadi biryani is also available. And we are going to Japan via Jaipur. We are going to Japan via Jaipur. Inside looks like a Delhi Mughal garden. From inside looks like a Mysore Vrindavan garden. Famous for royal wedding, pre-wedding and post-wedding scenes. You can also book for your marriages. First marriage, second marriage, third marriage, any marriage. Anybody wants to book here? No one? We have a special discount for second and third marriage. 80% discount. Diwali sale. Anybody wants to book for their marriages? Okay. Heartbeat Garden, famous for lovers and couples. They came here to exchange their hearts. This Heartbeat Garden. Anybody wants to go inside to exchange your hearts? Anyone? Already exchanged? The road which you are traveling, it is Fantasy Road. In the movies, this area is shown as a Ooty, Kodaikanal locations and famous for suicide spots also. Don't take it serious, kindly no, don't take it serious. In movies only, famous for suicide spots. রাস্তায় বিভিন্ন সিনেমার শুটিং স্পট দেখতে দেখতে আমরা অবশেষে কোথায় পৌঁছলাম জানেন? এই লাল বাস আমাদের পৌঁছে দিল জয়পুরের হাওয়া মহলে। সেখানে গিয়ে খানিকটা নাচ দেখে নিলাম। এই জয়পুরের হাওয়া মহলে কোন সিনেমার শুটিং হয়েছিল অবশ্যই আমায় কমেন্টে জানান। হাওয়া মহল দেখার পর হেঁটেই চললাম জাপানিজ গার্ডেন দেখতে। মাঝ রাস্তায় পড়লো এই মশালা মহল বলে রেস্টুরেন্টটা। এই রেস্তোরাঁ কিন্তু বেশ এক্সপেন্সিভ। এখানকার খাবার দাবারের দাম কিন্তু বেশ বেশি। আপনি ইচ্ছে করলে খেতে পারেন, তবে যখন প্রথমেই এন্ট্রেন্স থেকে যাত্রা শুরু করবেন তখন খেয়ে নেওয়াই বেটার। অপেক্ষাকৃত দাম কম।
আমরা চলে এসেছি জাপানিজ গার্ডেনে। দেখে নি চলুন এই জাপানিজ গার্ডেন। জাপানিজ গার্ডেন দেখার পর এবার আমরা ঢুকছি আসকারি গার্ডেনে। চলুন ঢুকে দেখি আসকারি গার্ডেনের ভিতরে কি আছে। আসকারি গার্ডেন থেকে এসে ঢুকলাম বাটারফ্লাই পার্কে বহুবিধ প্রজাপতি দেখার জন্য। এইবার আমরা ঢুকছি পাখিদের আস্তানায়, বিভিন্ন পাখির বিভিন্ন আওয়াজ শুনতে। व्हिडिओ लागल्यानंतर बंद झालं.
Excuse me, excuse me, excuse me. এইবার ঢুকছি ফ্রি রেঞ্জ বার্ডস দেখতে, অর্থাৎ যেখানে পাখিরা খাঁচায় বন্দি নয়, পাখিরা নিজেদের মতো ঘুরে ঘুরে বেড়াবে, আপনি তাদের দেখতে পাবেন। चलो एकजुट हो गए। मुझे टर्की बर्ड का फेदर मिला था ना, मेरे घर पे शरीर एवढं मोठं आहे, डोकं एवढंच आहे. हाँ ना, हम लोग की गाड़ी में येलो बांध देते हैं, इसे पंखा लगा में काळा आहे तो व्हाईट পাখি দেখে আমরা এগিয়ে গেলাম কৃপালু কেভসের দিকে। তবে এখানে এন্ট্রি রেস্ট্রিক্টেড, যেটুকু পারলাম বাইরে থেকে দেখে নিলাম। এবার আমরা এসে ঢুকে পড়েছি গাছেদের নার্সারিতে।
কৃপালু কেভের অপর দিকটায় যেখানটা এন্ট্রি রেস্ট্রিক্টেড নয়, সেখানটা দিয়ে আমরা ঢুকে পড়লাম কৃপালু কেভে। এবার আমরা ঢুকছি অজন্তা ইলোরার মতো পাথরে খোদাই করা গুহার মধ্যে। অজন্তা ইলোরার শুটিং যদি কোথাও হওয়ার দরকার হয়, তাহলে এখানে বেশ সেটা হয়ে যাবে। এবার আমরা পৌঁছলাম ইউরেকায়। কি অপূর্ব দেখুন ইউরেকার ভিতরটা, অনন্য অভিজ্ঞতা হবে আপনার। এই গাড়িটায় আপনাকে উঠে বসতে হবে। একটা অন্ধকার অথচ বর্ণময় জায়গার মধ্যে দিয়ে গাড়িটা ছুটবে। যখন ওই অন্ধকার বর্ণময় জায়গা থেকে গাড়িটা বেরোবে, তখন এক অনন্য অভিজ্ঞতা নিয়ে বেরোবেন আপনি।
এবার আমাদের এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছে যেখানে আমাদের দেখানো হচ্ছে যে সিনেমার শুটিং কিভাবে হয় এবং পরে এডিটিং করলে সেটা কোন জায়গায় গিয়ে পৌঁছয়। এখানে দেখুন আমাদেরই ভিতর থেকে 3টি মেয়েকে ডেকে নেওয়া হয়েছে। এই সিনেমার শুটিং কিভাবে হয় সেটা দেখার পর আমরা বেরিয়ে এলাম, এসেই দেখতে পেলাম স্ট্যাচু অফ লিবার্টি। স্ট্যাচু অফ লিবার্টি দেখার পর আমরা গিয়ে ঢুকলাম স্পেস থিয়েটারে। Scanning for intruders. You can never be too careful. नीचे कुछ मिला ना? Prepare to descend to the level 21 launch platform. Engage space flight runway. Countdown. 5, 4, 3, 2, 1. Ignition. On course for the Voyager 2 warp tunnel. Hang on. Oh, Space Flight Central. I'm coming in a little too close to the station. Look out! Oops! Better go to light speed. Ooh, check it out. Now that's an interesting planet. And look, little spaceships from another civilization that are hostile. They're still on our tail. Let's hide in here. Uh-oh. Hold on. It might get bumpy. An opening! Let's go! I think we lost them. Whoop! I spoke too soon! Quick! Tight quarters! Excuse me! Okay, alright! Well, as soon as we both find our way out of here, it's time to engage our weapon systems and battle these guys. Take that! And that! The mothership! Fire torpedoes! Central! We've sustained some damage, so we'll have to... স্পেস থিয়েটার দেখার পর এবার আমরা ঢুকলাম স্টান্ট শো দেখতে। এটাই আজকের শেষ আইটেম। আমার ভিডিও এই শোটা দেখানোর পরেই শেষ হয়ে যাবে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ট্রাভেল উইথ এ ম্যাথামেটিক্স টিচার। আর অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন, তাহলে আমি আরও নতুন নতুন জায়গায় বেড়াতে গিয়ে আরও নতুন নতুন ভিডিও বানাতে আরও বেশি করে উৎসাহ পাবো। আমার এই ভিডিও আজ এখানেই শেষ। পরবর্তীতে হাজির হচ্ছি অন্য আরও একটা জায়গার ভিডিও নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকুন, দেখতে থাকুন।